মধ্যপ্রাচ্যের বাতাসে এখন ইরানের নাম উচ্চারিত হলে এক ধরনের ভারী চাপ অনুভব করে প্রতিপক্ষ। এই দেশ শুধু ভাষণে নয়, বাস্তবে নিজেদের সামরিক সক্ষমতা এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে যা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। শোনা যাচ্ছে ইরানের হাতে এখন রয়েছে ভয়ঙ্কর খোররামশাহর 5 হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যার একটি মাত্র আঘাতে পাল্টে যেতে পারে যুদ্ধের মানচিত্র। শুধু মিসাইল নয়, আকাশ ও জলপথ দুই দিক দিয়েই ইরান তাদের কৌশলগত নিয়ন্ত্রণ শতগুণে বাড়িয়েছে। পারস্য উপসাগরের দিকে তাকালেই বোঝা যায় ইরানের নৌবাহিনী কেবল রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং সক্রিয়ভাবে তাদের সামুদ্রিক সীমা শক্ত হাতে নিয়ন্ত্রণ করছে। আকাশে উন্নত ড্রোন ও রাডার যুক্ত হয়েছে, ফলে কোনো আগ্রাসনের চেষ্টা যে আগেই শনাক্ত ও প্রতিহত হবে তা এখন নিশ্চিত বলেই ধরে নিচ্ছে সামরিক বিশ্লেষকেরা। এইসব বাস্তবতায় দাঁড়িয়ে যখন ইসরায়েল আবার হুমকির ভাষায় কথা বলছে, তখন ইরানের পক্ষ থেকে এসেছে কঠিন এবং দৃঢ় জবাব। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি সম্প্রতি বলেন, আমাদের প্রতিক্রিয়া আগের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক হবে। তিনি জানান, ইসরায়েল নেতাদের সাম্প্রতিক হুমকি আসলে ইরানের জাতীয় ঐক্য ও ক্ষেপণাস্ত্র শক্তির ভয় থেকেই এসেছে। নাইনি বলেন, 12 দিনের যুদ্ধে ইরান যা করেছে তা দখলদার অঞ্চলে জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত করে দিয়েছে। আর যদি আবারও কোনো আগ্রাসন হয়, তবে দখলকৃত ভূখণ্ডে শ্বাস নেয়ার সুযোগও পাবে না শত্রুরা। তিনি উল্লেখ করেন, আগের যুদ্ধের সময় ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলার সামনে অসহায় হয়ে পড়ে, যার ফলে তারা যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের দ্বারস্থ হয়। অথচ সেই পরাজিত পক্ষই এখন নতুন করে হুমকি দিচ্ছে। জেনারেল নাইনি বলেন, এবার যদি তারা হামলা চালায়, যুদ্ধের শেষ কবে ও কিভাবে ঘটবে তা নির্ধারণ করবে ইরান। তিনি আরও বলেন, আমরা এবার শত্রুকে আশ্রয় কেন্দ্র ছেড়ে বের হওয়ার সুযোগ দেব না। 12 দিনের আগের সেই পালানোর দৃশ্যের চেয়েও ভয়াবহ বাস্তবতা তৈরি হবে। সরাসরি বার্তায় তিনি বলেন, এই অঞ্চল ইরানের সক্ষমতা পরীক্ষা করার জায়গা নয়। যদি কেউ আগ্রাসনের চেষ্টা করে, তাহলে তাকে এমন শাস্তি দেয়া হবে যার পরিণতি ইতিহাস মনে রাখবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।